ফিউচার ট্রেড বা বাইন্যান্স ফিউচার ট্রেড। বাইন্যান্স ফিউচার ট্রেড থেকে 7 দিনে কত টাকা আসলে ইনকাম করা পসিবল? 1,000, 2,000, 10,000, 20,000 কিংবা সর্বোচ্চ ধরলাম 50,000, এতটুকুই কি ইনকাম করা পসিবল? তো চলুন আমরা দেখে নেই সেটা। ফার্স্টে আমরা আমাদের স্ক্রিন রেকর্ডিংটা অন করে নিচ্ছি এবং অন করার পর আমরা এই যে আমাদের বাইন্যান্স অ্যাপসে চলে গেলাম। একটা ট্রেড অলরেডি চালু আছে ট্রাম্প কয়েনে। প্রত্যেকটা ট্রেড নেওয়া হয়েছে ট্রাম্প কয়েনে। আমি নিজে নিয়েছি এবং নিজে ইনকাম করেছি দেখেই আপনাকে আমি ভিডিও করে দেখাচ্ছি, তাছাড়া আমি দেখাতাম না। $100 একটা মার্জিন, অ্যান্ড ট্রাম্প কয়েনে সর্বোচ্চ মার্জিন কত বসানো যায়? আমার এক্স দেওয়া আছে, লেভারেজ 25x। এখন ট্রাম্প কয়েনে সর্বোচ্চ ট্রেড বসানো যায় $400 বা 10,000, লেভারেজ সহ 10,000 সাইজের। ওকে, কারণ দেখেন আমি যদি আরেকটা ট্রেড বসাতে যাই আমি 298 ছাড়া পারবো না, কারণ $101 পয়েন্ট সামথিং আমাদের ট্রেড অলরেডি হয়ে আছে। $400 বেশি ট্রাম্প কয়েনে চাইলেও ট্রেড বসানো যায় না 25x লেভারেজে। ওকে, এখন চলে যাচ্ছি অ্যাসেটসে। অ্যান্ড অ্যাসেটসে যাওয়ার পর যারা আমার গত 2 থেকে 3 দিন আগের ভিডিও থেকে দেখে আসতেছেন তারা দেখতেছিলেন যে আমার বাইন্যান্স আছে $200 সামথিং, $300 সামথিং, এরপর এখন আছে $1,200 সামথিং। অ্যান্ড আমি যদি ফিউচার্সে যাই, ফিউচার্সে গেলাম, আজকে আমার সারাদিনের ইনকাম $1.13। হ্যাঁ, তো আমরা সুন্দর মতো এখন চলে যাচ্ছি আমাদের পিএনএলে। যদি আমি পিএনএলে যাই, আমি আমার লাইফ টাইমটা হাইড করে দিয়েছি, বাকি সবই এখানে দেখা যাবে। তো আমি আমার পিএনএলে গেলে দেখা যাচ্ছে আমার গত 7 দিনের ইনকাম $909। গত 7 দিনের ইনকাম $909। অ্যান্ড ডেইলি বেসিসে আমি কত ইনকাম করতেছি সেটাও আমি দেখায় দিব, কোনো সমস্যা না। গত 7 দিনে আমি 398.5% আমার অ্যাকাউন্টের ব্যালেন্স গ্রো হয়েছে। যদি 30 দিনের আমার দেখতে চান পিএনএল, 15,385% আমাদের ব্যালেন্স গ্রো হয়েছে। ওকে, এখন আমি যাচ্ছি যে আমি আমি গত 1 মাসে দেখাচ্ছি আমাদের লস হয়েছে $19, আমাদের প্রফিট হয়েছে 1,000 সামথিং। তার মধ্যে $900 আমি ইনকাম করেছি গত 7 দিনে। তার মানে তার আগে আমি $100 ইনকাম করেছি, 7 দিনের আগে আমি $100 ইনকাম করেছি। গত 7 দিন ধরে আমি একটা নিউ অ্যাকাউন্টে আমি ফিউচার ট্রেডার, আপনারা অনেকে জানেন, ফরেক্স ট্রেডার সেটাও আপনারা জানেন, কিন্তু আমি একটা নিউ অ্যাকাউন্টে ট্রেড শুরু করেছি জাস্ট আপনাদের দেখানোর জন্য। আমি সুন্দর মতো এখান থেকে বের হয়ে গেলাম। এখন আমরা ওভারভিউতে গিয়ে আমাদের আসলে সব কিছু এখানে দেখে নেব। আমাদের টোটাল এখন পর্যন্ত প্রফিট হয়েছে, আমাদের ক্যাপিটাল ছাড়া আমাদের প্রফিট হয়েছে $825। $825 আমাদের টোটাল প্রফিট হয়েছে। অ্যান্ড পুরো প্রফিটটাই আমাদের হয়েছে ফিউচার্স থেকে। এখন ফিউচার্সে গিয়ে আমি আমার হিস্টোরিটা দেখাই দিই আপনাদের। ফিউচার্সে গেলাম, হিস্টোরিতে গেলাম, পজিশন হিস্টোরিতে গেলাম। দেখেন লাস্ট প্রফিট করেছি $6, তার আগে প্রফিট করেছি $47, যেখানে আমার এন্ট্রি প্রাইস ছিল 10,000 সামথিং অ্যান্ড এভারেজ প্রাইস ছিল 10,000, মানে ক্লোজিং প্রাইস ছিল 10,600 সামথিং। ওকে, সরি 10.600 সামথিং এবং 10.700 সামথিং আমার এন্ট্রি প্রাইস ছিল। এরপরে $25, এরপরে $11, $20, অ্যান্ড এগুলো প্রত্যেকটা কিন্তু গতকালকের ট্রেড আমার। যদি আপনি দেখেন 9 তারিখের ট্রেড, আজকে 10 তারিখ, অ্যান্ড 9 তারিখের ট্রেড আমার এখনও শেষ হয়নি। আমার 9 তারিখের ট্রেড শেষ হবে এই যে $24, এই যে $14, $6, $6, $21, 9 তারিখের ট্রেড তাও শেষ হয় নাই, $3, $31, 9 তারিখের ট্রেড শেষ হয় নাই, $25, $2, অ্যান্ড 9 তারিখের ট্রেড আমার এখানে শেষ। এখানে এটা হলো আমার 8 তারিখে ওপেন করেছিলাম, দেখেন আমাদের টাইমে, এটা দেখেন আমি 8 তারিখে ওপেন করেছিলাম অ্যান্ড 9 তারিখে ক্লোজ দিয়েছি। তো আমাদের এইখান থেকে 9 তারিখের ট্রেড শুরু। তো
ডেইলি যদি আমি এইখান থেকে 100 করে ইনকাম করি, আমি মাসে $3000, যেটা বাংলাদেশি টাকায় 4 লাখ টাকার কাছাকাছি। অ্যান্ড তার আগে যদি আমি দেখতে চাই, আমি কিন্তু লস খাইনি এমন না, আমি লস খেয়েছি। $16 লস, $80 লস, অ্যান্ড লস লাভ সব কিছু হওয়ার পরে $800 আমার প্রফিট। অ্যান্ড সব থেকে বড় লস কখন খেয়েছি একটু দেখি। $80 আমার সব থেকে বড় লস, আমি গত 7-8 দিনের মধ্যে ট্রেড করার মধ্যে $11। অ্যান্ড এইভাবে করে দেখেন আমাদের মোটামুটি সবগুলো প্রফিট মেকিং। $50 একটা লস দেখতে পেলাম, অ্যান্ড বাকি এই যে $84 একটা লস আছে, $38 একটা লস। $84 সব থেকে ম্যাক্স। এরপরে আমাদের দেখেন যে ওইরকম একটা লস নাই, অ্যান্ড মোটামুটি সবই প্রফিট। যে কারণে আমি গত 7 দিনে প্রফিট করতে পেরেছি 800 কত দেখলাম আমরা, আরেকবার দেখি, $825। যদি আমি চলে যাই ক্যালকুলেটরে, 825 ইন্টু 125, 1,03,000 সামথিং টাকা আমি গত 7 দিনে ইনকাম করতে পেরেছি। অ্যান্ড সেটা আপনারা দেখতে পেলেন। 7 দিনে যদি এত টাকা ইনকাম করতে পারি, আপনারাও সেটা পারবেন এমন কিছুই না। আমি এখন মার্কেট থেকে প্রফিট করতে কেন পারতেছি জানেন? আমি বিয়ার প্লেয়ার, মাথায় রাখতে হবে আমি বিয়ার মানে কি? যারা মার্কেটকে নিচে নামিয়ে প্রফিট করতে পারে, আমি বিয়ার প্লেয়ার। মার্কেট যখন আপে গিয়েছিল বা মার্কেট যখন বুল রান দিয়েছিল, আমি খুব একটা প্রফিট করতে পারিনি, কারণ আমি বুল প্লেয়ার না। মার্কেট যখন আপ ডিরেকশনে গিয়েছে, বুল প্লেয়ার না হওয়ার কারণে আমি প্রফিট করতে পারিনি। মার্কেট এখন নামতেছে, ক্র্যাশ করতেছে, আমার প্রফিট হচ্ছে। অ্যান্ড তাই বলে আপনারা করতে পারবেন এমন না। সঠিক গাইডলাইনে ট্রেড করতে হবে, মানি ম্যানেজমেন্টে ট্রেড করতে হবে। ট্রেডের জন্য এইগুলো খুবই জরুরি, মানি ম্যানেজমেন্ট, সঠিক গাইডলাইন এবং একটা লিমিটে ট্রেড করা। আমি আমি ট্রাম্প কয়েনে ট্রেড করতেছি একমাত্র লিমিটে ট্রেড করা যায় দেখে। $400 ম্যাক্স আমি ট্রেড করতে পারি, এরপর আমি লিকুইডেট হব। তাছাড়া আমি ধরেন যে আর ওভার ট্রেড করতে পারবো না। এখানে চাইলেও $400 উপর আমি ট্রেড নিতেই পারবো না। তো আমার মানি এখানে একটা ফ্যাক্ট করতেছে, আমার মানি ম্যানেজমেন্টটা হালকা একটু কাজ দিতেছে ট্রাম্প কয়েনটা, এই জন্য। তাই বলে 25x দিয়ে ট্রাম্প কয়েনে ট্রেড করতে যাবেন না। ট্রাম্প কয়েনে 25xই কিন্তু ম্যাক্স, ট্রাম্প কয়েনে 25xই কিন্তু লেভারেজ ম্যাক্স বাইন্যান্সে। তো অতিরিক্ত লেভারেজ দিবেন না, ক্রসে করার চেষ্টা করবেন না। যদি আপনি ট্রেড না পারেন, আইসোলেটেডে করার চেষ্টা করবেন এবং সঠিক গাইডলাইনে ট্রেড করার চেষ্টা করবেন। সঠিক গাইডলাইন এবং ফিউচার্সে ভালো ট্রেড কিভাবে করা যেতে পারে, ফিউচার্সের ট্রেড যদি A to Z আপনারা জানতে চান, ফিউচার্সের ট্রেড কিভাবে সঠিকভাবে করা যেতে পারে, ভালোভাবে করা যেতে পারে, কিংবা মানি ম্যানেজমেন্ট সম্পর্কে যদি ভিডিও চান, জাস্ট কমেন্টে জানাবেন কি রিলেটেড ভিডিও চান, আমি আপনাদের সামনে আবার দেখা হবে। আমি জাস্ট আজকে আপনাদের ভিডিওটা করে ফিউচার সম্পর্কে একটা ধারণা দিলাম, ফিউচার সম্পর্কে অনেক ইনকাম করা যায়। আমি 2024-এর ডিসেম্বরে আমি আমার সব থেকে বড় প্রফিট করেছিলাম এবং সব থেকে বড় লস করেছিলাম। সব থেকে বড় প্রফিট করেছিলাম ডিসেম্বরের 1 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত ইনকাম করেছিলাম $30,000 এবং লস করেছিলাম লাস্ট 5 ডেইজে বুল রান দিয়েছিল, লস করেছিলাম $53,000। তো $53,000 লস করেছিলাম। তো ওভারঅল লস কত রইল তাহলে? আমার প্রফিট যদি আমি কেটে দেই, আমি আমার ক্যাপিটালের $25,000 লস করেছিলাম। তো সেই লসটা করেছিলাম আমি বিয়ার প্লেয়ার হয়ে। বুলের সময় আমি আমার টাকার ফ্লো দিতেছিলাম, মানি ফ্লো দিতেছিলাম, ওভার ট্রেড করতেছিলাম এবং অতিরিক্ত লেভারেজ দিয়ে খেলতেছিলাম। সেই জন্য সেখান থেকে আমি অনেক কিছু শিখেছি। এখন আমি নতুনভাবে শুরু করতে যাচ্ছি এবং নতুনভাবে শুরু করে আপনাদের দেখিয়ে দিলাম। জাস্ট আপনারাও পারবেন, আমি পারতে পারলে আপনারাও পারবেন, এইখানে কোনো সন্দেহ নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবার খেয়াল রাখবেন। ভিডিওটা লং হয়ে গেছে, সেজন্য জানাই সরি। আল্লাহ হাফেজ সবাইকে।